সুন্দর করে পেঁয়াজ ভাজা নিতেছি। গরুর মাংস রান্না করব। যে আমার পেঁয়াজটা ভাজা শেষ, এখন গরুর গোশতটা দিয়ে দিব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। যে আমার গরুর গোশতটা সুন্দর করে মাখিয়ে রাখছিলাম, মানে সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছিলাম। এখন শুধু পেঁয়াজটা ভাজা মাংসটাতে দিয়ে দিলাম। প্রেশার কুকারে দিছি, কেননা রাত হয়েছে, বাচ্চারা খাবে, বাচ্চাদের ক্ষুধা লাগছে অনেক, তারা শুধু বিরক্ত করতেছে। সুন্দর মতো দিয়ে দিচ্ছি। এখন এটাতে একটু কষানোর পরে তারপর আলু দিয়ে দিব। এই যে আমার গোস্তটা সুন্দর মতো কষাইতেছি, এই যে সুন্দর মতো কষাইতেছি, মাত্র নাড়া দিলাম। এদিক দিয়ে আলু কেটে রাখছি, আলু দিয়ে দিব। এই যে আমার গোস্তটা সুন্দর মতো কষাইছি, দাও তাতে আলু দাও। এই যে আমার মেয়ে, পানি ফেলে দিও না, পানি দিও না। এই যে প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিছি, অনেক সুন্দর করে কষাইছি অনেকক্ষণ লাগায়। এখন আমি রান্না করব হলো খিচুড়ি, ভুনা খিচুড়ি। এই যে সব মশলা দিয়ে দিছি, আস্ত রসুন দিয়ে দিছি। এখন এটা হাতে মাখাবো। এই যে এটা আমি এখন হাতে মাখিয়ে নিব সব সুন্দর মতো। এই যে আমার ডালটা, এই যে ডাল খিচুড়ি এখন চুলায় বসায় দিচ্ছি সুন্দর মতো। এটা এখন হতে থাক। এই যে গোস্তটা নামায় ফেলছি, এখনো খুলি নাই, এখনো গরম, মাত্র নামাইছি। আর এই দিক দিয়ে আমার এই যে খিচুড়ি হইতাছে। আর পাকের ঘরটা পুরো ক্লিন করলাম। হাঁড়ি পাতিল আছে, কেননা এগুলো তো পাকের ঘরে থাকবোই। এই যে ছেলেরা দুধ দিছি, দুধটা খাইলো না। দুধটা অনেক সুন্দর ঘন হয়েছে, খাইব না, তার লাগে না। এই যে পুরা ঘর গোছানো, আমার মেয়ে পুরা ঘর গোছাইছে। এই যে পুরা ঘর গোছানো। এই যে আমার টুনু পাখি, টুনু পাখি, টুনটুনি পাখি, দেখেন একটা খাবার বানাইছি, চাউল ভাইজা গুড় দিয়ে পাক দিছি। আর গুড়টা এতই শক্ত হয়ে গেছে, এখন আর চাউলটাই খোলা যাইতেছে না, এখন এটা টানিয়া খোলা যাইতেছে না। হ্যাঁ, তুমি যাবা? এই তো আমি টয়লেটে যাইতেছে, যাও। আর ওই যে রুম, এই যে রুম দেখেন কি সুন্দর করে গোছায় রাখছি। পর্দাটা একটু সুন্দর করে দিতে আব্বু, যে সুন্দর মতো গোছায় রাখছি। এই যে গোছানো শেষ। এই যে আমার গোস্তটা রান্না করা শেষ, পুরোপুরি শেষ। এই তো সুন্দর হয়েছে মনে হইতেছে। আর আমার ভিডিওটা যারা যারা দেখবেন তারা একটু লাইক সাবস্ক্রাইব একটু কমেন্ট করবেন। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।